হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসেস সাইনের কথা বলবো। 4 আগস্ট থেকে 8 আগস্ট 2026। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইমিং পিরিয়ড আপনাদের জন্য শুরু হয়ে গেছে। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ সব থেকে ভালো লাভের সময় কিন্তু আপনাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আর বিশেষ করে আপনাদের যে পরিবর্তনগুলো অপেক্ষা করছে সেটা হচ্ছে অর্থভাগ্য, আপনাদের কর্মজীবন, আপনাদের পারিবারিক জীবন, এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আপনি এখন লক্ষ্য করতে পারবেন। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অবশ্যই 4 আগস্ট থেকে 8 আগস্ট 2026 আপনাদের ক্ষেত্রে নিজের বুদ্ধিকে এখন কাজে লাগাতে হবে। ভাগ্যের সাহায্যে আপনাদের সেই পরিস্থিতি আপনি কিন্তু সামলে উঠবেন। আর নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারলে এখন কিন্তু আপনি অনেক ভালো ফল লাভ করতে পারবেন। এই সময়টা আপনাদের জন্য, বিশেষ করে যারা বন্ধু বান্ধব তাদের সাথে বা পরিচিত কারো কাছ থেকে এই সময় একটা অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হবে। আর আপনি কিন্তু সেই অর্থনৈতিক জায়গাগুলো দেখতে পাবেন, সেই সহযোগিতাগুলো এখন লাভ করবেন। বিশেষ করে যারা জীবিকার জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য দৌড়াচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এখন অনেক অনেক ভালো ফল আপনি লক্ষ্য করতে পারবেন। আপনাদের আনন্দদায়ক জায়গা তৈরি হবে। এই সময়টা আপনাদের জন্য কাজের চাপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, বিশেষ করে ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনাদের কর্মচারীদের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত মধুর হয়ে যাবে এবং সেটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। দেখবেন সম্পর্কগত দিক হোক বা কর্মগত দিক হোক বা অর্থগত দিক হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি এখন ভালো ফল লাভ করবেন। পরিবারের সাথে আপনাদের যে আনন্দময় পরিস্থিতি, সেটাও কিন্তু এখন তৈরি হয়ে যাবে। পরিবারের ক্ষেত্রে কিছু সতর্কতা রাখতে হবে, বিশেষ করে কোনো ভুল বোঝাবুঝি, এটা কিন্তু আপনাদের পরিবারে এখন হতে পারে। তাই সামান্য সমস্যাও কিন্তু অনেকটা বড় আকার ধারণ করতে পারে। তাই যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো এই সময় সতর্ক থাকুন, সাবধান থাকুন, চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। কারণ এই সময় কিন্তু আপনাদের কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে। বিশেষ করে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কগত ক্ষেত্রে কিছুটা টানা পড়েন, কিছুটা বিবাদ, এগুলো কিন্তু এখন তৈরি হতে পারে। তাই এই সময় মাথা ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রেখে যত আপনি এগোবেন, ততই কিন্তু আপনার সামনে বড় বড় পথ আপনি অতিক্রম করতে পারবেন। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় যদি আপনি ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন বা ব্যবসা করে থাকেন, তাহলে অনেক অনেক লাভ কিন্তু দেখতে পাবেন। বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ নয়। তাই আপনাদের বলবো সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভ্রমণ এখন করতে যাবেন না। বিশেষ করে মা বাবার সাথে কোনো বিরোধ এই সময় কিন্তু একটু হতে পারে। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের কিন্তু এখন সাফল্য আসতে চলেছে। বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে বিবাদ, মনোকষ্ট, এগুলোর একটা আশঙ্কা থেকে যাচ্ছে। গুরুজনের শরীর নিয়ে একটা কোনো চিন্তা, খরচ বেড়ে যাওয়া, এগুলোও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসাকে বাড়াতে চান, তাদের বলবো এই সময় ঋণ নিতে হতে পারে। বিশেষ করে কাজের ক্ষেত্রে একটা অবসাদের মতো ঘটনা ঘটবে, আর এই অবসাদ থেকে আপনার কাজের একটা ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক আলোচনায় কিছুটা আনন্দ লাভ আপনি করবেন। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ, শত্রুর কাছে মাথা উঁচু করতে পারার জন্য যে একটা আনন্দ, এটা কিন্তু এখন আপনি লক্ষ্য করতে পারবেন। অনেকেই আছেন যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হয় শত্রুতা, এই শত্রুগত সমস্যায় আপনি কিন্তু অনেকটাই একটা সমস্যা বলছিলেন, কিন্তু সেই শত্রুগত সমস্যায় এখন কিন্তু আপনি অনেক অনেক ভালো ফল লাভ করবেন। আপনি কিন্তু এখন দেখবেন শত্রুর কাছে আপনার মাথা উঁচু হবে, শত্রু কিন্তু এখন দুর্বল হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনার মানসিক একটা আনন্দ কিন্তু অনেকটাই বাড়বে। বিশেষ করে সম্পত্তিগত ব্যাপারে একটা আইনি ব্যবস্থা এখন কিন্তু আসতে পারে, বা এরকম কিছু পরিস্থিতিতে আইনি ব্যবস্থা নিতে হতে পারে।
এই সময় বন্ধু বান্ধব যারা আছেন তাদের ক্ষেত্রেও বলবো অর্থ সাহায্যের জায়গা কিন্তু রয়েছে। পরিবারে বিশেষ একটা ভুল, এটা একটা সমস্যা নিয়ে আসবে, তাই প্রথম থেকেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা ব্যবসায়ী কর্মচারী রেখেছেন তাদের সাথে বলবো ভালো সম্পর্কটা এখন রাখবেন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। তবে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকলেও একটু চাপ কিন্তু আপনাদের থেকে যাচ্ছে, একটু মানসিক প্রেশার, এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো 4 আগস্ট থেকে 8 আগস্ট 2026 এই সময়টা কিন্তু যে কোনো সাধারণ সময় নয়। আপনাদের ক্ষেত্রে আপনারা জানেন দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি, আর সেই জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গ ক্ষেত্রই হচ্ছে মীন রাশি, যার অধিপতি দেব কিন্তু বৃহস্পতি। আর সেই বৃহস্পতির কৃপা আপনাদের জীবনে পড়েছে বলেই আপনার মধ্যে একটা সত্যের পরিচয় পাওয়া যায়, কর্তব্য নিষ্ঠা আমরা দেখতে পাই, আদর্শবাদের একটা বলিষ্ঠ জায়গা আমরা দেখতে পাই। বিশেষ করে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার পাঠ কিন্তু অনেক অনেক বেশি। আপনার মনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা আধ্যাত্মিক ভাব কিন্তু কাজ করবে, ঈশ্বরের প্রতি আরাধনা কাজ করবে। আর সেক্ষেত্রে আপনাকে তো দেখতে পাই আপনারা খুব সফলতা করতে পারেন, সফলতা লাভ হয়। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ আছেন, আপনারা অবশ্যই এই সময় অনেক অনেক কিছু পাবেন, অনেক অনেক আনন্দ লাভ করবেন, অনেক অনেক স্বপ্ন পূরণ করবেন। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু এখন অনেক অনেক পরিবর্তন আসবে। বিশেষ করে আপনাদের বলবো মানসিক দিকটা ঠিক রাখবেন। মাঝে মধ্যে কিন্তু মানসিক হতাশা, চঞ্চলতা এগুলো কিন্তু কাজ করতে পারে। বিশেষ করে নতুন কোনো প্রচেষ্টা যদি করেন সেক্ষেত্রে একটু আশাভঙ্গ হয়ে যেতে পারে, কারণ কিছু নতুন প্রচেষ্টায় সমস্যা আসতে পারে। নতুন দ্রব্য কেনাকাটা, অপ্রত্যাশিত অর্থ লাভ, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। যারা যারা লটারি শেয়ার ফাটকা ইনভেস্ট করেছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো হতে চলেছে। এই সময় কিন্তু অপ্রত্যাশিত অর্থ লাভ হবে। কারোর সাথে কথা কাটাকাটি, মনোমালিন্য এগুলো সৃষ্টি হতে পারে। বিশেষ করে কোনো আত্মীয় ব্যাপারে কোনো উৎকণ্ঠা তৈরি হতে পারে। এছাড়াও বলবো কর্মক্ষেত্রের ক্ষেত্রেও যে পরিবেশ, এটা কিন্তু আপনাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখবেন ন্যায্য প্রাপ্তি যেটা আপনার পাওয়ার কথা, সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু বাধা চলে আসবে। যদি সেই বাধাকে অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন সবকিছু। নতুন যোগাযোগ আসবে, আর আগের তুলনায় আয় কিন্তু অনেক বেড়ে যাবে, যেটা দেখে আপনি অবাক হবেন। এছাড়াও দেখবেন এই সময় কোনো বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা, সাহায্য এগুলো আপনি পাবেন। তবে কাছাকাছি কিন্তু ভ্রমণ হতে পারে। কোনো অভিযোগ মানসিক শান্তিকে নষ্ট করতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিছু মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হতে পারে। তাই এগুলোর দিকে একটু নজর দিন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। আমরা কিন্তু আগেই আপনাদের বলেছি, যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি চোখ কান খোলা রাখার চেষ্টা করুন, কারণ বড় টাকা রোজগারের মহা ধামাকা কিন্তু এখন আপনাদের জীবনে আসতে চলেছে। কারণ জীবনে একটা পজিটিভ সংবাদ অপেক্ষা করে আছে। যারা রাজনীতিতে আছেন, সমাজকর্মী, তাদের কিন্তু এই সময় অনেক ভালো হবে। তো আপনারা দেখবেন এখন অনেক সমস্যা আপনি সামনে নিতে পারবেন, যেগুলো আগে পারছিলেন না সেগুলো কিন্তু পারবেন। তবে এই সময় আকস্মিকভাবে কোনো উত্তরাধিকার কিছু পেতে পারেন। যারা গবেষণামূলক কাজে আছেন তারা সাফল্য পাবেন। যারা চাকরি করছেন তাদের বলবো একটু ধৈর্য ধরতে হবে, তবে ভালো জিনিসটা আপনি পাবেন। কঠোর পরিশ্রম যদি করতে পারেন পদোন্নতি নিশ্চিতভাবেই হবে। কিছুটা লাভ কিন্তু আপনি এখন এক্সট্রা দেখতে পাবেন। যারা ঔষধ, রাসায়নিক, তরল জিনিসের ব্যবসা করেন তারা কিন্তু লাভ পাবেন। যারা শিক্ষার্থী, গবেষণা এবং ব্যবহারিক যে কোনো পড়াশোনায় কাজ করছেন বা পড়াশোনা করছেন এইসব নিয়ে, তারা কিন্তু এখন মন দেবেন। শিল্পীদের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে পড়ার একটা সময়। সৃজনশীল চিন্তা ভাবনা অনেকটাই বাহবা পাবে। চমৎকার শিল্পকর্ম প্রশংসিত হবে। যারা ক্রীড়াবিদ আছেন তাদেরও প্রশিক্ষণে আরো বেশি মনোযোগ দেওয়ার সুযোগ আপনারা পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে
পারস্পরিক সম্পর্কটা ভালো থাকবে। বিবাহিত যারা হয়েছেন তাদের একে অপরের প্রতি একটা আস্থা তৈরি হবে। আর যারা অবিবাহিত আছেন তাদের বৈবাহিক ক্ষেত্রে নতুন প্রস্তাব আপনারা এখন পেতে চলেছেন। সমাজসেবা, রাজনীতি এগুলোর সঙ্গে যারা জড়িত আছেন তারাও একটা বড় প্রচারের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে যাবেন। বিশেষ করে এই সময় জলাশয় বা সুন্দর কোনো প্রকৃতির মধ্যে আপনি ভ্রমণ করবেন। তবে স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার বিষয় আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা হবে, মাথায় চাপ হবে, তার জন্য মাথা যন্ত্রণা হতে পারে। চিন্তা করবেন না, মানসিক চাপ সৃষ্টি হোক তবুও কিন্তু ভালো কিছু অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি আজ এ পর্যন্তই। যারা যারা এখনো কমেন্ট করেননি, কমেন্ট বক্স খোলা আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।